যেই নামাজ দেওয়ার জন্য আল্লাহ কোনো মাধ্যম মধ্যখানে রাখতে চান নাই, যে কারো ছোঁয়া লাগতে দিতে চাই না, হ্যান্ড টু হ্যান্ড দিব, উঠা আসেন আরশে, আমি দিব আপনি নিবেন, মধ্যখানে কোনো সৃষ্টির ছোঁয়া লাগতে চাই না। যদিও নাকি হজ সৃষ্টির মাধ্যমে দিছেন, রমজান সৃষ্টির মাধ্যমে দিছেন, সমস্ত কোরআন জিবরিলের মাধ্যমে দিছেন, জিবরিল কি সৃষ্টি না? কিন্তু নামাজটা তো হ্যান্ড টু হ্যান্ড দিলেন। যাওয়ার সময় তো চিৎকার দিলেন আসসালা আসসালা। বন্ধুর মনকে শান্ত করার জন্য দায়িত্ব পর্যন্ত নিলেন। লম্বা করতে চাইতেছে না। মুসা আলাইহিস সালামের প্রশ্নে আল্লাহ রসুলের মনের ভিতরে চিন্তা জাগছে, 5 ওয়াক্ত যদি না পড়লো, তা আল্লাহ মনে হয় কানে কানে বলছে, বন্ধু নিয়ে যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। অফিসওয়ালাকে অফিস থেকে ডাকবো, আদালতওয়ালাকে আদালত থেকে ডাকবো, খ্যাতওয়ালাকে খ্যাত থেকে ডাকবো, খামারওয়ালাকে খামার থেকে ডাকবো, মেইলওয়ালাকে মেল থেকে ডাকবো, রোডওয়ালাকে রোড থেকে ডাকবো, ঘাটওয়ালাকে ঘাট থেকে ডাকবো, হাটওয়ালাকে হাট থেকে ডাকবো, বাজারওয়ালাকে বাজার থেকে ডাকবো, বাড়িওয়ালাকে বাড়ির থেকে ডাকবো, ঘরওয়ালাকে ঘর থেকে ডাকবো, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব, আপনি নিয়ে যান। ওই আল্লাহই তো ডেলি 5 বার আমাদেরকে ডাকে, ঠিক না? এর চেয়ে বড় অপরাধ কি হইতে পারে? ও মিরপুরের মানুষ, ওই মজমা, যদি পানির দামে অক্সিজেনের বিল নিতেন 15 টাকা পার লিটার, 30 টাকা পার লিটার, তাহলে আমার বিশ্বাস এই মিরপুরে একজনেরও অ্যাবিলিটি নাই, এই বাংলাদেশে কারো অ্যাবিলিটি হতো না ডেলি 16,500 টাকা বিল দিতে পারে। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। 30 টাকা যদি লিটার হয় তো 16,500 টাকা বিল হয়। মাসে 4,95,000 টাকা বিল হয়। শুধু একটার বিল যদি নিতেন, একটার। যুবক, তুমি আবার এরকম চুলের স্টাইল, তোমার আবার শার্ট ইন, আবার জিন্সের প্যান্ট, আবার দামি মোবাইল, আবার দামি ইয়ারফোন, ভালো ভালো হোটেলে খাওয়া। রব্বে কাবার কসম, মাটি চাবায় আমাদের দিন কাটাইতে হইতো কিনা আল্লাহ জানে, যদি পানির দামে অক্সিজেনের বিল নিতেন। ওই আল্লাহ ডাকে। 90% মুসলমান নামাজ পড়ে না, যেটা যুক্তিতেও আসে না। আমি জানি মিরপুরের উচ্চ মানের ধনীরা মিরপুরে থাকে না, ওরা ডিউএসএসে থাকে, ওরা বাড়িদারায় থাকে।